দিগন্ত আর নোনা জলের মায়ায় ঘেরা সেন্ট মার্টিন। তবে আজ সেই চিরচেনা রূপ নেই। 31শে জানুয়ারি শেষবারের মতো পর্যটক নিয়ে টেকনাফ থেকে ছেড়ে গিয়েছিল এমভি বার আউলিয়া ও আটলান্টিক ক্রুজ। আজ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট নেই কোনো জাহাজের বাসি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ফেব্রুয়ারির শুরু থেকেই দ্বীপটি এখন পর্যটক শূন্য। কিন্তু কেন এই 9 মাসের দীর্ঘ বিরতি? গবেষকরা বলছেন, অনিয়ন্ত্রিত পর্যটন ও প্লাস্টিক দূষণে বিপন্ন হয়ে পড়েছিল দ্বীপের ভারসাম্য। সামুদ্রিক কাছিমের প্রজনন এবং প্রবালের সুরক্ষায় এই রিকভারি পিরিয়ড অপরিহার্য ছিল। গত 2 মাসে সীমিত পর্যটনের ফলে ছেড়াদিয়া ও পশ্চিম সৈকতে ফিরতে শুরু করেছে প্রাণ। শামুক, ঝিনুক আর বিরল প্রজাতির পাখিদের কলকাকলিতে প্রাণবন্ত হয়ে উঠেছে নির্জন দ্বীপটি। আমরা যদি আজ দ্বীপটিকে রক্ষা না করি, তবে আগামী 10 বছর সেন্ট মার্টিন তার অস্তিত্ব হারাবে। এই বিরতি প্রকৃতির নিরাময়ের জন্য প্রযোজ্য। তবে মুদ্রার উল্টোপিঠও রয়েছে। প্রকৃতির এই নিরাময় স্থানীয় প্রায় 10,000 মানুষের জন্য নিয়ে এসেছে অনিশ্চয়তা। মাত্র 3 মাসের সংক্ষিপ্ত পর্যটন মৌসুম প্রত্যাশিত আয় করতে পারেনি ব্যবসায়ীরা। যারা ঋণ নিয়ে রিসোর্ট বা রেস্তোরাঁ সাজিয়েছিলেন, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। পরিবেশ রক্ষা নাকি জীবনযাত্রায়, এই দ্বন্দ্বে পর্যটক প্রেমীদের কাছে প্রশ্ন একটাই, আগামী বছর আমরা কি সেই পুরনো সেন্ট মার্টিনকে ফিরে পাবো, নাকি নীল জলরাশির এই দ্বীপটি স্থায়ীভাবে সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে? সেন্ট মার্টিনের এই নীরবতা কি প্রকৃতির জন্য নতুন কোনো সুসংবাদ বয়ে আনবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেশের পর্যটন ও পরিবেশ বিষয়ক সব শেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।